সূরা দুখানের এই আয়াতের মধ্যে হামিম, এই দুইটা বর্ণমালার অর্থ পৃথিবীর জমিনে কেউ এখনো বলতে পারে নাই। গভীর মনোযোগ। মুফাসসিরিন একরাম যখন তাফসীর করতে বসে, যারা সুন্নি আলেম, সুন্নি মুহাদ্দিস, মুফাসসির, ওনারা যখন কুরআনুল কারীমের তাফসীর করার জন্য যায়, এই বর্ণমালাগুলোর অর্থ করে আল্লাহু ওয়া রাসূলুহু আলামুন। হে ঈমানদার মুসলমান, এই বর্ণগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানার বুঝার সুযোগ দেয় নাই। এইগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে। আর যখন বাতিল আকীদার ভাইরা যখন যাবে এই আয়াতের তাফসীর করার জন্য, মুহাদ্দিসিন একরাম, বাতিল ফিরকার যারা আছে, তারা বলবে শুধুমাত্র আল্লাহই ভালো জানে। নাউজুবিল্লাহ বলেন না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হে ভাই, হে মুফাসসির মুহাদ্দিস, আপনি তো বললেন হামিম আলিফ লাম মিম ইয়াসিন তাহার অর্থ আল্লাহ জানে, দুনিয়াতে আর কেউ জানে না। আমি যদি প্রশ্ন করি, বিবেকবান মানুষ হলে বিবেক দিয়ে উত্তর দিবেন। হে দুনিয়ার মানুষ, আনোয়ারার সিটি সেন্টারের মধ্যে যদি কোনো একটা কাপড়ের দোকান দিয়ে থাকে, ওই কাপড়ের দোকানের কাপড়ের ব্যবসায়ী সওদাগর এবং তার কাছে কর্মচারী দুইজন ব্যক্তি থাকে। এইখানে পিছনে কালো কালো কলম দিয়ে দুইটা দাগ দেওয়া থাকে, এ বি সি অথবা সি ডি ই টি আছে কিনা। ও দুনিয়ার মানুষ, এই আনোয়ারার সওদাগরকে যখন প্রশ্ন করা হয় এই জিনিসটার দাম কত, এই রকম উল্টায় ওই ট্যাগটা দেখে ঠিক আছে কিনা। ট্যাগ দেখার পর এই ব্যক্তির দামটা বলবে। আবার যখন এই কাপড়টা দোকানদারের ছেলেকে প্রশ্ন করা হয়, সেও ট্যাগটা দেখবে, দামের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে কিনা। দরদাম পরে হবে, দুইজনের দাম একরকম। কারণ হলো, যখন সওদাগর ওই কাপড়টা নিয়ে আসলো, সওদাগরে দোকানদার ছেলেকে বলেছে এ মানি 100, বি মানি 200, সি মানি 300, ঠিক আছে কিনা। তুমি মনে রাখবা, এবিসি যখন দেখবা এই কাপড়ের মূল্য 300 টাকা, ঠিক আছে কিনা। অতএব 300 টাকার নিচে বিক্রি করা যাবে না। এ দোকানদার, কি ব্যাপার কি ব্যাপার, তোমার দোকানের সন্তান এবিসি দেখার পর এই কাপড়ের মূল্য 300 টাকা বলে দিল, তুমিও 300 টাকা বলে দিলা। এখন প্রশ্ন হলো, কেমনে বললা? ওই ব্যক্তিরা আমাদেরকে উত্তর দেয়, আমি এবং আমার দোকানের ছেলের ভিতরে কিনা কত বেচা কত কথা আছে কিনা। কথা বুঝতেছেন তো? এখন প্রশ্ন হলো, দুনিয়ার দোকানদারের ছেলে যদি একটা কাপড়ের ব্যবসা করার ক্ষেত্রে মালিক এবং কর্মচারী দুইজনেই খবরাখবর জানতে পারে, এবিসি সারা জীবন আমরা চেষ্টা করলেও অর্থ বের করার হবে, কেউ বলতে পারবেন 300 টাকা। কিন্তু এখন যদি ওই মুফাসসির বলেন, বাতিল ফিরকার গুস্তাখে রসুল যারা রসুলকে ইজ্জত দিতে পারে না, রসুলের প্রতি মহব্বত রাখতে পারে না, রসুলকে বিদ্বেষপূর্ণ আচরণ করে, আউলিয়া কেরামের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করে, ওই ব্যক্তিকে যদি প্রশ্ন করেন, ভাই ওই মালিক যদি ট্যাগ দেওয়ার কারণে মালিক এবং কর্মচারী দুইজনেই এর অর্থ বুঝতে পারে, পৃথিবীর জমিনের মধ্যে কেউ বুঝতে পারে না। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ কুরআনুল কারীম আল্লাহর বাণী, দুনিয়ার মধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছে, ওই কারণে এই শব্দের অর্থ একমাত্র আল্লাহর কালাম, ওই জন্য আল্লাহ জানে, মেনে নিলাম। যদি মালিক জানে, এই মালিক কাকে প্রতিনিধি বানিয়েছেন, দোকানের কর্মচারীর মতো কাকে দুনিয়ার মালিকও জানে, মালিকের প্রতিনিধিও জানে। আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, ওই ইমামুল মুরসালিনকে প্রতিনিধি বানিয়েছে, ঠিক আছে কিনা। এ কোরআন ওই মেহবুব নবীর হাতে আসার পর
মেহবুব নবী ওই হামিম আলিফ লাম মিম ইয়াসিনের অর্থ না বুঝলে দোকানদারি কেমনে করবে? হেদায়েতের পথ তোমাদের কাছে কিভাবে পৌঁছাবে? এ দুনিয়ার মানুষ, যদি বিচার বিশ্লেষণ করা হয়, আল্লাহ এই কোটগুলো দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকও জানে, মালিকের প্রতিনিধিও জানে। এই বিশ্বাস হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম আছে কিনা? যদি রসুল না জানে দেওয়ার কোনো সুযোগ আছে? মালিক জানলে, দোকানের ছেলে যদি না জানে, মালিক টিকবে? দোকান নাকি বন্ধ হওয়ার পায়তারা হবে? ঠিক অনুরূপভাবে যেই আয়াতে কারিমা আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমার রসুলের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে পৌঁছিয়েছে, ওই জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছে। রসুলে পাক যদি হামিম ইয়াসিন এর অর্থ যদি যা আল্লাহ বুঝাইতে চেয়েছে তা না জানতো, তাহলে হেদায়েতের বাণী কোরআনুল কারীম পরিপূর্ণ হওয়ার সুযোগ আছে? অবশ্যই নয়। কারণ হলো অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। ওই নবী আমাদেরকে কি দিবে, ঠিক আছে কিনা? এটা তো আমার মতো আপনার মতো ছোট মানুষও বুঝে। কিন্তু যখন ওই মুফাসসির কোরআনুল কারীম নিয়ে বসে, ওই ব্যক্তি আল্লাহর রসুলের প্রতি হিংসা রেখে, বিদ্বেষ রেখে যখন ওই তাফসীর করার জন্য বসে, এই সময় এই তাফসীরের মধ্যে শুধু আল্লাহ ভালো জানে শব্দটা আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে এই আসে না। কারণ হলো এই কথাটা যদি বলতে চাই, আল্লাহর রসুলের গায়েব জানা মেনে নিতে হবে।